নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি এখানে চিকেন। চিকেনের তো অনেক ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা অনেক ইউনিক এবং তার জন্য লাগবে তিল। আজকে তিলের সঙ্গে চিকেন রান্না করব এবং তিলটাকে আমি এখানে হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে নিয়ে তারপর সেটাকে বেটে নেব। তো তিলটা এখানে আমার ভাজা হয়ে গেছে এবং সেই এ কড়াতেই আমি অল্প তেল দিয়ে এখানে নিয়ে নিয়েছি টমেটো আর আমি ২ টা টমেটো নিয়েছি আর ৩ টা পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজ আর টমেটোকে একসঙ্গে বেটে নেব। আর এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা এবং ৮ টার মতো। আর আমি দিয়ে দিচ্ছি ৭-৮ টার মতো শুকনো লঙ্কা আর তিল দিয়ে একটা পেস্ট করে নেব। আর এদিকে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। সেই মাংসটার মধ্যে সেই পেস্টটা দিয়ে দেব, বাটাটা। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, ১.৫ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর মসলা এখানে দিয়ে দেব, মসলার মধ্যে লাগবে নুন, হলুদ আর জিরে ধনে। এই মসলাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, মাংসটাকে মেরিনেট করে নিতে হবে এবং সবশেষে দিয়ে দেব এখানে সর্ষের তেল। দিয়ে এটাকে মিনিমাম ৩০ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিতে হবে এবং ১ ঘন্টা রাখলেও আরও ভালো। আর তারপর আমি এখানে ৩০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে গোটা গরম মসলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি ৩০ মিনিট পর। এটাকে ভালো করে কষাতে হবে। এই রেসিপিটার মূল মূল কথা হলো এটাই যে মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংসের জলটাও বেরিয়ে সেটাকে একদম সিদ্ধ হয়ে যাবে। আর সেই পর্যায়ে আসলে পরে তেল ছাড়লে পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি ১ বাটি ফাটানো টক দই নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কোনো প্রকারই জল ব্যবহার হবে না এবং মিক্সি দিয়ে অল্প জল দিয়েছিলাম আমি এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মসলা বাটা। দিয়ে আমি ৫ মিনিটের মতো ডেকে রাখলাম। তারপরে আমি সেখানে পরিবেশন করে দেব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা আজকে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবং খুবই চটজলদি হয়ে যায় এই রেসিপিটা এবং খুবই টেস্টি। দেখতেই পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি। খুবই সুন্দর লাগছে দেখতে এবং দেখতে যতটা সুন্দর হচ্ছে সত্যি বন্ধুরা খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। খুবই একটা টেস্টি একটা রেসিপি। একঘেয়ে আমরা চিকেন খেয়ে, খেয়ে যখন বোরিং হয়ে যাই এভাবে একটা রেসিপি করেই নিতে পারি এবং সেটার স্বাদ একটা অতুলনীয়। সবকিছুর সঙ্গে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। আর আমি একটু উপর থেকে এখানে তিল ছড়িয়ে দিয়েছি। খুবই খেতে তিলের দানাগুলি যখন মুখে পড়ে খুবই খেতে সুন্দর লাগে এবং দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনার ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং এভাবে নতুন, নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।